কোরবানি ঈদের সময় যেহেতু আমরা সবাই ঈদের দিন অনেক বিজি থাকি, তাই ঈদের পরে যদি কাউকে দাওয়াত দেন মানে দ্বিতীয় বা তৃতীয় দিন, তখন কিন্তু অনায়াসে আর খুব ইজিলি এই রেসিপিটা তৈরি করতে পারবেন বাসায়। খুবই সহজ একটা রেসিপি। এখন যেহেতু আমের সিজন, তো খুব ইজিলি আপনারা আম পেয়ে যাবেন। বাসা থেকে বের হলে কিন্তু এখন ভ্যানেই কিন্তু দেখা যায় যে লোকজন আম নিয়ে বসে আছে, আর একটু বাজার দিয়ে গেলে তো অবশ্যই পাওয়া যাবে। তো প্রথমে একটা পাত্রে দুধ, চিনি এগুলো নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু আগার আগার পাউডার। আসলে এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লিকুইড যে কোনো ধরনের দুধ এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। সব কিছু মিক্স করার পর যখন চুলায় দিব, তখন দেখব যখন একটু ঘন ঘন হয়ে আসছে, তখনই কিন্তু আমরা এটা নামিয়ে ফেলবো। যেহেতু এখানে জেলিটিন ইউজ করেছি মানে আগার আগার পাউডার, তো এটা কিন্তু খুব সহজেই দেওয়ার পরে জমে যাবে একটু ফ্রিজে রাখার পরে বা একটু ঠান্ডা জায়গায় রাখার পরে। তো আমি একটা পাত্রে সুন্দরভাবে জাল করা দুধটা ঢেলে নিচ্ছি। তারপরে আমি এখন আম কেটে নিব, পিস পিস করে আম কেটে নিব। আপনারা আমের জায়গায় চাইলে অন্য যে কোনো ফল ইউজ করতে পারেন, যেহেতু এখন আমের দিন, আর এই জন্যই আমি এই রেসিপিটা আম দিয়ে করেছি। একটু ঠান্ডা ঠান্ডা আম খেতেও খুব ভালো লাগে। রেসিপিটা বানানোর পর ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো যাই হোক, আমি একদম কিউব কিউব করে আমগুলো কেটে নিয়েছি। তারপর আমি আমগুলো এই জমে যাওয়া যেই জেলিটিনের দিয়ে যে দুধটা জাল করেছিলাম সেটার উপরে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিউব না করে স্লাইস করে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু আমটা কাটতে পারেন, তবে কিউব করে কাটলে এটা দেখতে বেশি সুন্দর লাগে। এই জন্য আমি কিউব করে কেটে এটা দিয়ে দিলাম। অনেককেই দেখেছি আমটা জাল দিয়ে দিয়েছে, কিন্তু আমি জাল দিইনি, আমি আস্তভাবেই কিন্তু রেখে দিয়েছি। তো এখন আবার আরেকটা পাত্রে পানি নিয়ে নিলাম, একটু চিনি দিয়ে নিলাম, আর বাকি যে জেলিটিনটা আছে মানে আগার আগার পাউডারটা সেটা দিয়ে দিলাম। আর আগার আগারের গায়ে কিন্তু লেখাই থাকে কতটুকু পানিতে কতটুকু পাউডার দিতে হবে। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আপনারা কিন্তু ওইটা ফলো করেই দিতে পারবেন। তারপরে এই পানিটা যখন এরকম ঘন হয়ে যাবে, আমি এটা দিয়ে দিচ্ছি আমের উপর। আপনারা চাইলে ডাবের পানি দিয়ে এটা করতে পারেন বা যে কোনো জুস দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু হোয়াইট কালার রাখবার ইনস্ট্যান্ট, তখন আমি রাত্রেবেলা করেছি, বাসায় কোনো ডাব ছিল না, এই জন্য আমি এটা পানি দিয়েই করেছি। পানি দিয়ে করলেও যে খুব একটা খারাপ লেগেছে খেতে তা কিন্তু না, ভালোই লেগেছে, যেহেতু আমার একটা ফ্লেভার ছিল। তারপর আমি সুন্দর করে এটা পিস পিস করে কেটে একটা প্লেটে নিয়ে নিলাম। এখন দেখেন দেখতে কি সুন্দর লাগছে। হোয়াইট কালার যে পানিটা মানে আছে, পানির অংশটা দেখে কিন্তু মনে হচ্ছে কোনো আইস, তাই না? এটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। বাচ্চারা খুবই পছন্দ করেছে, ওরা খুবই খুশি হয়েছে এটা খেতে। এটা কিন্তু ঝটপট একটা রেসিপি, ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এটা আরও অনেক বেশি মজার হয়। আপনারা কিন্তু চাইলে ঈদের দাওয়াতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, আর থ্যাংকস ফর ওয়াচিং।